নমস্কার, আমি ময়ূর ভট্টাচার্য। আপনারা দেখছেন ট্রাভো নিউজ বাংলা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বউবাজারে চাঁদ সূর্য বাড়ির সামনে। এটি খুবই ফেমাস, তার কারণ এখানে শ্রী রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা হয়। বহু বছর ধরে এই ঝুলন যাত্রা উৎসব চলে আসছে এখানে। আপনারা দেখতে পাবেন এখানে চারিদিকে এই ছবি আছে, এদিকে আরেকটা রাধাকৃষ্ণের ছবি। তো আসুন আমরা ঢুকে যাই এই বাড়ির ভিতরে। বাড়ির দরজাটা দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে জিনিসটাকে। আর ভেতরে চলে আসছি, শ্রী শ্রী লক্ষ্মী জনার্দন জিউ। 80 বছরেরও বেশি প্রাচীন এই ঝুলন যাত্রা। আমরা কথা বলে নেব এখানেই এক দাদার সাথে। দাদা ভাই নমস্কার, আপনার নামটা? কাজল পণ্ডিত। কাজল পণ্ডিত। বলছি এই যে ঝুলন যাত্রা, একটু আশপাশ এই যে ঝুলন যাত্রা, এটি শুরু কবে থেকে এবং কিভাবে? 80 বছর আগে থেকে এটা হচ্ছে এই বাড়িতে, মোটামুটি বংশ পরম্পরায় এই জিনিসটা হয়ে আসছে। এখনও সেইটাকে আমরা এগুলো ধরে রেখে এটাকে চালিয়ে যাচ্ছি, চেষ্টা করছি এটাকে যেভাবে টিকিয়ে রাখার জন্য। মোটামুটি মধ্য কলকাতার মধ্যে আগে অনেক জায়গা হতো, সব জায়গা বন্ধ হয়ে গেছে। এখন তো প্রায় অনেক সব জায়গায় বন্ধ হয়ে গেছে, এখন এই একটাই চলছে। কোনো বিশেষ কারণ এইগুলো বন্ধ হয়ে যাওয়ার আপনার মতে? বন্ধর কারণ হতে পারে আর্থিক ব্যাপার, আর এইসব করতে গেলে বিশাল খরচার ব্যাপার আছে, মেনটেন্স করার ব্যাপার আছে। আমাদের যেমন জায়গার অভাব, আমাদের যেমন এখনও সেই আগেকার দিনের বাড়ি, আমাদের সেই সব এই রগ উঠান দালান আমরা যেমন এখনো রেখে দিয়েছি, অন্য জায়গা হলে প্রমোটিং হয়ে যায়। হ্যাঁ, এতটা জায়গা ফেলে রাখবে না। এই বাঙালি সত্তাটাকে এই প্রমোটিং এর দ্বারাই সরিয়ে দেওয়া হচ্ছে, তাই না? এই যে আমাদের ধরুন এই এত বড় বড় রগ, এই যে উঠান, এই এত দালান, একটা বিল্ডিং তৈরি হয়ে যাবে। কোনো কারণ যে আপনারা বাকি আর 5টা বাড়ির মতো, আর 5টা বনেদি বাড়ির মতো আপনারা এই বাড়িটাকে গুছিয়ে রেখেছেন? আমরা গুছিয়ে আর 5টা বনেদি বাড়ির মতো না যে এটাই প্রমোটিং হবে, এর পিছনে কোনো কারণ? হ্যাঁ, কারণ নিজেদের মধ্যে মিল আছে, একতা আছে। এখানে আপনারা কজন থাকে? ধরুন আমরা এখন আমার দাদারা থাকে, আমরা থাকি, এরকম দুটো জ্ঞাতি গোষ্ঠী সবাই নিয়ে আমরা একসঙ্গে নিজেদের মিলজুল করে আমরা চলছি এই জিনিসটাকে, নিজের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে চলছি। আর এই যে যত আয়োজন, এটা আপনারা নিজেরাই করছেন? এই কোনো বাইরের? না 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 না, কোনো কনসার্ট নয়, আমাদের নিজেদের আমাদের করা হয়। আচ্ছা, যদি এই আয়োজন, এটা কি প্রতি বছর নতুন নতুন হয় নাকি? না না না, নতুন নতুন করা সম্ভব হয় না। হ্যাঁ, কারণ এইগুলোকে মেনটেন্স করে, যেমন কিছু পুতুল নষ্ট হয়ে গেল সেগুলোকে রিপেয়ারিং করা। যেমন দেখবেন, আপনি ভালো করে দেখবেন, এর মধ্যে কিছু পুতুল নতুন একটু এসে দেখি দেন। হ্যাঁ, যেমন ধরুন এই যে নতুন দেখুন রিপেয়ারিং করা হচ্ছে এবারে। আচ্ছা, এই যে গল্পটা, এটা একটু বলতে পারবেন এখানে কি দেখানো হচ্ছে? একলব্যের গুরু দক্ষিণা। একলব্যর গুরু দক্ষিণা। কাকে কাকে দেখতে পাচ্ছি আমরা? আপনার এখানে আছেন এই যে ধরুন এই যে গুরু, এটা এই গুরুর প্রতিমা করে এই একলব্য আঙুল দক্ষিণা চেয়েছে দিচ্ছে কেটে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। এখানে ওদের পঞ্চপাণ্ডব এখানে আছে। হ্যাঁ, এরপরে আসছি আমরা ধরুন এখানে হচ্ছে কারাবাস হচ্ছে এটা। হ্যাঁ, এখানে ইয়েতে আপনার এটা হচ্ছে আপনার এই রাম রাবণের ইয়েতে, যত হনুমান আছে, মানব সেনা আছে। হ্যাঁ, এরা করে দিচ্ছে। এখানে রাধাকৃষ্ণ দোলযাত্রা আছে। রাধাকৃষ্ণ দোলযাত্রা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে রাধাকৃষ্ণ সখীদের নিয়ে করছে। হ্যাঁ, এটা হচ্ছে গঙ্গা অবতরণ। গঙ্গা অবতরণ, আচ্ছা। ওই গঙ্গা ওই শিবের জটায় নামছে। হ্যাঁ, ওই মা দুর্গা, আর এটা ভৈরব। এটা ভৈরব, হ্যাঁ, এইবার নিয়ে উঠছে। আপনার এটা হচ্ছে শিবারাজা ধর্ম পরীক্ষা। কার? শিবারাজা ধর্ম পরীক্ষা। এটা হচ্ছে আপনার ওই ধর্মরাজ এসেছে, পরীক্ষা নিচ্ছে, পা কেটে ওনার দিচ্ছে ওখানে। আচ্ছা, শিবারাজার পরীক্ষা নিচ্ছে, ওনার হিসাবে আর কি। উনি হচ্ছে না, পাল্লা নামছে না। আচ্ছা, ওনার শরীরের সব কিছু দেওয়ার পরেও উনি আর কি ওনার পা কাটে দিতে বাধ্য হয়েছে। আর এটা হচ্ছে আপনার শ্রীকৃষ্ণের মথুরা যাত্রা। হ্যাঁ, এটা শ্রীকৃষ্ণের মথুরা যাত্রা। এই সখীরা উনি মথুরা ছেড়ে চলে যাচ্ছেন ইয়ে থেকে, তখন এই সখীরা সব বাধা দিচ্ছে। এখানে শ্রীকৃষ্ণের জীবন কাহিনীটাকে ব্যক্ত করার চেষ্টা করা হয়েছে। প্রতিটা পুতুল, প্রতিটা খণ্ডে একটা আলাদা গল্প আছে। খুব খুব সুন্দর একটা কনসেপ্ট আপনারা রয়েছে। আর অনেক অনেক ধন্যবাদ এরকম একটা জায়গাকে এখনো বাঁচিয়ে রাখা। এইটা আছে।
চাঁদ উঠছে দেখা যাচ্ছে। এই চাঁদটা কি উঠছে? হ্যাঁ, চাঁদ উঠছে তো। চাঁদ উঠছে, চাঁদ উঠছে, সূর্য উঠছে। আচ্ছা, ঠাকুর এখন এখানে নেই, ঠাকুর বোধহয় ঠাকুর উপরে আছে। ঠাকুর উপরে নামবে, আছে। তাই 6:30 7টার সময় নামবে। 6:30 হ্যাঁ, 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 হ্যাঁ। 6:30 7টার সময় নামবে ঠাকুর। চাঁদটা উঠছে, এটাই হচ্ছে এই বাড়ির মানে এই বাড়ি চাঁদ সূর্য বাড়ি নামে পরিচিত। এরপরে সূর্যটা আসবে। এরপরে এটা হয়ে গেলে আবার সূর্য আসবে। এইটার নামে হচ্ছে, এটা হচ্ছে আমরা কোনো প্রজেক্টর না, ম্যানুয়ালে এটা চলছে। আচ্ছা, মানে এটা মানে কি এটা project সুইচটা manual। দিলেন এবার রোটেশন হ্যাঁ, রোটারি হ্যাঁ, হ্যাঁ, রোটার রোটার লাগানো আছে। এটা ম্যানুয়ালে চলছে এটা আপনার। এই চাঁদ বড় হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, দেখছি। আপনারা দেখতে পাচ্ছেন চাঁদটা এখানে তোলা হচ্ছে এবং আস্তে আস্তে চাঁদটা বড় হচ্ছে। চারিদিকে সাজানোটা দেখুন, শুধু মেঘে ঢেকে গেল। পূর্ণিমার দিকে এগোচ্ছে জিনিস। চাঁদ চলে গেছে, এবার ভোর হচ্ছে, ভোরের ইয়ে হচ্ছে। ভোরের আলো উঠছে এখান থেকে। কি অদ্ভুত একটা কনসেপ্ট। খুব অদ্ভুত ভাবে ব্যাপারটা তৈরি হয়েছে দাদা। আচ্ছা, আমার একটা প্রশ্ন আসছে মাথায়। আজ থেকে 80 বছর আগে যখন এই মোটরের ব্যাপারটা ছিল, তখন কিভাবে করা হতো জিনিসটা? মোটর দিয়েই চলতো তখন থেকে। এই যে তখন আছে থেকে এই সিস্টেম তখন থেকেই এখনো অব্দি 80 বছর পুরো সিস্টেমটা এখনো এই চলছে। সিস্টেমই চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সূর্যটা ওটাই উঠে আসছে চলছে। এবার। 80 বছরের বেশি হবে। বেশি। আপনারা দেখতে পাচ্ছেন এবার সূর্যটা উঠে আসছে। হ্যাঁ। 80 বছর ধরে এই সিস্টেমটা 80 চলছে, বছর এখন অব্দি কোনো খারাপ হওয়া বা না কিছু হয় না, না। আজ অব্দি এখানে এখনো পর্যন্ত কোনোদিনই আমাদের এখানে খারাপ হয়নি। বাহ বাহ। এইভাবেই চলছে, যেভাবে ব্রিটিশ পিরিয়ড থেকে করে আসছে সেইভাবেই আমাদের ঝুলন এইভাবেই চলছে এখানে। আপনারা কি এখানে মানে এই বাড়ির হ্যাঁ, বাসিন্দা? আমি এই বাড়িরই মেয়ে। বাহ। এই কনসেপ্টের আইডিয়াটা কার ছিল, মানে কার মাথা থেকে বুদ্ধিটা বেরিয়েছিল? এই কনসেপ্ট আইডিয়া বেরিয়েছিল যারা আমাদের পুরনো, যারা আমাদের পূর্বপুরুষ ছিলেন, তারাই এনারা এটা করেছিলেন। তারাই পুরো জিনিসটা তৈরি করে দিয়ে গেছিলেন হ্যাঁ, এবং হ্যাঁ, হ্যাঁ। সেটাই এখনো চলছে। এখনো পর্যন্ত চলছে। এই সব লোকজন আসে, আর একটু পরে আসবে সবাই দেখতে। আর আরো লোক, আজকে কি কোনো অনুষ্ঠান আছে? না, না, প্রত্যেকদিনই আমাদের ঝুলন, 5 দিনই কাল থেকে শুরু হয়েছে, হ্যাঁ। শনিবারে শেষ। শেষ। আচ্ছা আচ্ছা। আপনারা দেখুন সূর্য উঠে গেছে, দুপুরের পালা। খুব অদ্ভুত একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে। ধন্যবাদ আপনাদের সবাইকে এরকম একটি জিনিসকে বাঁচিয়ে রাখার জন্য। মানে বাংলা হয়তো এখনো কোথাও বেঁচে আছে, আপনাদের দ্বারাই এটা একদম রয়েছে। একদম। এই বাঙালি আমরা জাতিটা ভীষণ বাঙালি, দারুণ। আমরা সবসময় বাংলা সবকিছু নিয়ে আমরা গর্বিত। অনেক অনেক ধন্যবাদ দাদা। আপনারা আপনাদেরও অনেক দেখলেন, ধন্যবাদ। আপনারা দেখলেন চাঁদ সূর্য বাড়ির ঝুলন উৎসব। আমরা এই রকমই খবর নিয়ে আরো এগিয়ে আসব। আমরা আবারও চলে আসবো এরকম খবর নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন ট্রাভো নিউজ বাংলা, সংবাদ, ভ্রমণ, বিনোদন সারাক্ষণ। আমি ময়ূর ভট্টাচার্য, সাইনিং অফ।